ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ভোট চলছে, 3 দফা ভোট হয়ে গেছে, সেরকম একটা আবহে সন্দেশখালীর তৃতীয় ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় রাজ্য। রাষ্ট্রপতির কাছে যাওয়া আন্দোলনকারীদের পরিচয় নিয়ে সংশয়। ভাইরাল ভিডিওর পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করেছে বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভাইরাল ভিডিওয়ে একই অভিযোগ মাম্পি দাসেরও। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মন্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করেন? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদের কিছু জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিতা, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? টিএমসি থেকে কি এটা কি টিএমসি পার্টির থেকে কি উনি শিবু হাজার থেকে কি এই গোপনে এই ভিডিও সত্যতা যাচাই করেনি টিভি9 বাংলা। কিন্তু এই ভিডিও দেখার পর যে বক্তব্য শোনা যাচ্ছে, তারপর প্রশ্ন মাথায় আসবেই যে তাহলে রাষ্ট্রপতির কাছে কারা গেলেন। অর্ণব ব্রহ্ম আমাদের রিপোর্টারের কাছে উত্তর খোঁজার চেষ্টা করি। অর্ণব, দেখো, কদিন আগেই কিন্তু যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, অর্থাৎ গঙ্গাধর কয়াল, সেই ভিডিওর রেশ কিন্তু কাটতে না কাটতেই সেই ভিডিওর রেশ কিন্তু এখনো চলছে, এখনো বর্তমান। তারপরে কিন্তু আবারও আজকে কিন্তু একটু ভাইরাল ভিডিও সামনে এসছে। সন্দেশখালী কাণ্ড অন্যতম একটা ঘটনা, যেখানে রেখা পাত্র বলছে যে এই রেখা পাত্র সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী নারীদের আমি একটু তোমায় থামাচ্ছি, রিয়েলি সরি, একটু তোমাকে আমি থামাচ্ছি। আমি আসবো আবারও তোমার কাছে, কারণ আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি প্রাক্তন বিধায়ক এবং সিপিএম নেতা নিরাপদ সর্দারের সঙ্গে। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। নিরাপদ বাবু, এই ভিডিও কি আপনি দেখেছেন? যা থার্ড যে ভিডিও যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আপনার হাতে কি এসছে? আসলে এই সমস্ত কি বলি বলুন তো, সন্দেশখালীর এই ঘটনা ঘটার পরে সেই ঘটনা থেকে তৃণমূল বিজেপি বেরিয়ে আসার জন্য নানান রকমের কৌশল অবলম্বন করছে। ঘটনাটা তো মিথ্যে নয়। সন্দেশখালীর যে ঘটনা, নারী নির্যাতন, জমি লুট, তারপরে সেখানকার 100 দিনের কাজের টাকা লুট, চাইতে গেলে নারীদের উপর অত্যাচার, এই সমস্ত ঘটনাটি হচ্ছে বাস্তব। এই বাস্তবের ভিত্তিতে যখন দাঁড়িয়ে যখন আন্দোলন করছে, সেই আন্দোলন তো কোনো দলের ছিল না। সেই আন্দোলনে যারা ছিল তাদের কেউ কেউ মনে করছে আমার তৃণমূল, কেউ মনে করছে বিজেপি, তাদেরকে নিয়ে তারা ব্যবহার করার চেষ্টা করছে। এই যে তৃণমূল বিজেপির দুটো দলের, এটা সন্দেশখালীর মানুষ এত লড়াই। বুঝতে পারলাম নিরাপদ বাবু, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে নিরাপদ সর্দার আমাদের সঙ্গে ছিলেন, প্রাক্তন বিধায়ক এবং সিপিএম নেতা। তিনি যে বক্তব্য রাখলেন তা শুনলাম, কিন্তু আমি আরেকবার অর্ণবের কাছে চলে যেতে চাইবো। অর্ণবে, এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীর যে সমস্ত মহিলারা যারা আন্দোলন করেছিলেন, যারা বিক্ষোভ দেখিয়েছিলেন, যারা তাদের বক্তব্য রেখেছিলেন একের পর এক, তারা কি এই ভিডিও দেখার পর তাদের মধ্যে কি রিয়াকশন? দেখো, আমরা একাধিকবার রেখা পাত্রের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আজকে দিন নমিনেশন ফাইল আপ করবেন ডিএম অফিসে বারাসাতে কিছুক্ষণের মধ্যে। এবং সব থেকে বড় যে জিনিস সেটা বলছে রেখা পাত্র যেটা বক্তব্য, এবং দলীয় তরফ যত বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে যে বক্তব্যটা বারবার উঠে আসছে, যে রেখা পাত্র যে পরিপ্রেক্ষিতে বলেছিল সেই সময়, সেই পরিপ্রেক্ষিতে সামনে আনতে হবে। কারণ এই যে রেখা পাত্র বারবার যখন বলছে যে সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ যারা রাষ্ট্রপতি ভবনে গিয়েছিল, তারা কিন্তু কেউ সন্দেশখালীর বাসিন্দা নয়, তাহলে কি সেই সময় রেখা পাত্র সেই বিষয়টা নিয়ে দলীয় স্তরে ক্ষোভ পুকুরে দিয়েছিল? সেই বিষয়ে যদিও বা সাংগঠনিক জেলার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। এবং এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অর্থাৎ সুকুমার মাহাতো ওখানকার সন্দেশখালীর বিধায়ক, এবং তার পাশাপাশি ওই সাংগঠনিক জেলা তৃণমূল
সংগঠনের তাদের যেটা বক্তব্য যে সন্দেশখালীর ঘটনা অন্যতম যে সাজানো ঘটনা সেটা কিন্তু প্রকাশ পেয়ে গেছে গঙ্গাধর কয়ালের বক্তব্যের পরের থেকেই। আজকে রেখা পাত্রর বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ চেঞ্জ হয়েছে, যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ। এবং এই যে ঘটনাটা, সন্দেশখালী ঘটনাটা পুরোটাই যে সাজানো, পুরোটাই যে ফেক, সেটা কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং গঙ্গাধর কয়ালের ভিডিও প্রকাশ্যে আসতেই আবারও এই ধরনের ভিডিও প্রকাশ্যে আসা সন্দেশখালী ঘটনা কিন্তু একদম আমরা সেই ভিডিও দেখলাম অর্ণব এবং রেখা পাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলাম, কিন্তু তার যোগাযোগ করা যাচ্ছে না। অবশ্যই দেখা যাক কখন যোগাযোগ করা যায় এবং তার তরফ থেকে কোনো রকম কোনো উত্তর আসে কিনা এই বিষয়ে আমাদের নজর থাকবে। আর পাশাপাশি এই ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে দিলীপ ঘোষ কি বলছেন সুকুমার মাহাতো শোনাবো। হাজার হাজার লোক ভিকটিম, কে জানে, খালি যাদের সামনে আনা হয়েছে বা বলছে তারাই ভিকটিম। যারা মুখ খুলছে না, বলছে না পাবলিকের সামনে, মিডিয়ার সামনে, তারা ভিকটিম নয়। দেখতে পাচ্ছি না তোর হাতে, তারা রাষ্ট্রপতির সামনে বলে, এখানে বলেনি। পাড়ায় পাড়ায় ওখানে ভিকটিম, মহিলাদের ছাড়া হয়নি কাউকে। আজ নয়, 10 বছর 12 বছর ধরে এই ঘটনা চলছে। যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি সবাই রাস্তায় না। আমরা আগের থেকেই বলে আসছি যে সন্দেশখালী মহিলা নির্যাতন, নারী নির্যাতন এগুলো নাটক বিজেপির, ষড়যন্ত্র বিজেপির, চক্রান্ত বিজেপির। ঠিক তার প্রমাণ আমরা আস্তে আস্তে এই ষড়যন্ত্রের পর্দাফাশ হচ্ছে। জঘন্য ষড়যন্ত্রে সন্দেশখালীর মহিলাদের যে অসম্মান হয়েছে এবং সঙ্গে সঙ্গে সারা বাংলার মহিলাদের অসম্মান হয়েছে ভারতবর্ষের বুকে, এই বিজেপির মতো রাজনৈতিক দল এই ষড়যন্ত্র লিপ্ত থাকে। কারণ এদের এই জঘন্য নির্লজ্জ রাজনীতিটা তারা সারা ভারতবর্ষ কায়েম করতে চায়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।